আর একটা মানে নিউ ব্লগকে তোমাদেরকে মানে স্বাগতম। আমি যাচ্ছি হচ্ছে আজকে অনেকটা দূর লং জার্নিতে। আমি যাব হচ্ছে অ্যাকচুয়ালি জয়ন্তী মহাকাল মন্দির। আমার যেমন আজকে ভাড়া চলে আসছে তোমানগঞ্জ থেকে, ছেলেবেলে সবাই চলে যাবে ওইখানে। একটা মানে 3 দিন থাকবো ওইখানে, তোমাদেরকে মানে ফুল আপডেট দেখাবো। আর এখন গাড়িতে আমি চলে যাবো হচ্ছে গাড়িতে। দেখো আমার 3 দিন যে ওইখানে থাকবো, ব্ল্যাঙ্কেট রয়েছে এখানে, ব্যাগ রয়েছে, বালিশ রয়েছে, ব্যাগের ভিতরে কিন্তু আমার জামা কাপড় সব কিছু রয়েছে। আর তোমার কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো, দেখা হচ্ছে সামনে। দেখো আমাদের গাড়ি কিন্তু ভিতরের অবস্থাটা দেখো, মানে কে কোথায় বসবে কোনো জায়গা নেই, জাস্ট মানে পুরো ব্যাগ দিয়ে লোড হয়ে গেছে। আর এইদিকে দেখো পর্যন্ত মানে এই ব্যাগগুলো উপরে যাবে, এই ব্যাগগুলোকে আমি উপরে নেবো, কেননা ভিতরে এইভাবে ব্যাগ নিলে মানে গাড়ি চালালে অনেক প্রবলেম হবে আমার। দেখি ব্যাগগুলো উপরে দিচ্ছি, তারপর দেখা হচ্ছে আবার। দেখো আমাদের গাড়ি লোড হয়ে গেছে, আর এই হচ্ছে মানে পুরা যারা যারা মানে যাচ্ছে মন্দিরে। ওই মন্দিরটা যেন কোথায়, মহাকাল। এই যে বাপি দিকে দেখো লজ্জা পাচ্ছে। আর এখন কিন্তু আমরা চলে যাবো, এই যে বসলাম গাড়িতে, এখন কিন্তু স্টার্ট করে নেবো, কেননা অনেক টাইম আমাদের লেট হয়ে গেছে অলরেডি। আমি কিন্তু ওইখান থেকে যখন মানে আমি চর থেকে বেরোলাম, মদনমোহন বাড়ি পার করার পর মানে আমাদের যে মেন রোডটা চলে গেলো বাস স্ট্যান্ডের দিকেই। আর কাছে দেখো এখানে কিন্তু কোনো নো এন্ট্রি বোর্ড নেই। তারপরেও আমি যখন মানে সামনে গেলাম, ওইখানে মানে একটা সেবিক আসলো। আসার পর আমাকে বলতেছে, আর মানে কি বলবো বাকিটা তোমরা মানে নিজেই শোনো, দেখো কি বলে আমাকে। মানে এরকম এরকম মানে কথা বলে না, মানে গাড়িটা কোত্থেকে আসলো মানে ওটা প্রথমে দেখবে না, মানে পুরো মানে না দেখেই মানে কীরকমভাবে মানে ওরা যে কী ভাবে মানে নিজেকেই। তো আমি খারাপ বলছি না, কেন ওরা ওনাদের দায়িত্ব, কিন্তু দেখতে লাগে যে গাড়িটা কোত্থেকে আসলো ওটাকে দেখতে লাগে। বস আগে ওটা দেখো, তারপর নয় বাকি ইটা করো। ওই দেখো আসতেছে গাইস। না ঠিক আছে, মন্দিরের থেকে আসলো এই জায়গাতে। না 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 ঠিক আছে, ওটা নো এন্ট্রি করে লাগা। কিন্তু হচ্ছে সলসলাবাড়ি পেট্রোল পাম্পে। এই হচ্ছে সলসলাবাড়ি পেট্রোল পাম্প। একসময় এখান থেকে আমরা অনেক মানে তেল ভরছিলাম, দিন 2250 টাকা করে দিন তেল ভরছিলাম এখান থেকে। আর এটা হচ্ছে কিন্তু সেই সলসলাবাড়ি পেট্রোল পাম্প। আমরা কিন্তু আর কিছু দূর যাওয়ার পরেই আমরা কিন্তু জয়ন্তী পাবো। জয়ন্তী পাওয়ার আগে কিন্তু আমাদের কিন্তু অনেক কিছু মানে আরও থাকবে, যেরকম পড়বে রাস্তার মধ্যে, সব দেখাবো তোমাদেরকে। কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। দেখো আমরা কিন্তু এখন কিন্তু তেল উঠাচ্ছি সলসলাবাড়ি পেট্রোল পাম্পে। আর এই দেখো 1000 টাকার তেল উঠাবো আমরা। আর যা যা এখানে দেখো পুরা মানে ভান্ডারি, কিন্তু নাম বলছে ভান্ডারি, কিন্তু অ্যাকচুয়ালি ওরা কেউ ভান্ডারি না, সবাই যাচ্ছে হচ্ছে ধর্মের কাজের জন্য যাচ্ছে। এরকম মিটার গাইস 93 টাকা করে হচ্ছে রেট। আর গাইস এইখানেই কিন্তু হচ্ছে রাজা ভাতখোয়া যে ফরেস্ট, মানে সরি রাজা ভাতখোয়া ফরেস্ট না, রেল স্টেশন ওইখানেই। আর হচ্ছে কিন্তু বক্সা যে ফরেস্টটা রয়েছে মেন ফরেস্ট, ওইখানেই কিন্তু গাইস মানে ফুল লাগা চেকিং চলছে। কেননা জিজ্ঞাসা করছে গাড়িতে কি আছে কি নেই, গাড়ির ভিতরে আরও কি মানে মাল টাল আছে নাকি, অনেক ছেলে বেড়ে যেত গাড়িতে। এটা প্রশ্ন করা স্বাভাবিক ব্যাপার, কিন্তু জাস্ট গাইস আমাদের গাড়ির মধ্যে এরকম কিছু ছিল না। কেননা সবাই ছিল, ওরা মানে নিজের ফ্যামিলি থেকে ভাই ভাই ছিল অনেকেই, এক এক গ্রামের লোক, ওই জন্য কিন্তু ওইসব কিছু ছিল না। আর তোমরা মানে দেখো সামনে কিন্তু ওটাই কিন্তু আমাকে মানে জিজ্ঞেস করবে, বাকিটা তোমরাই দেখো গাইস কি বলবো। আর ফুটেজটা কিন্তু নিয়ে আমি কিন্তু এখানে কিন্তু মানে পরে ভয়েসটা অ্যাড করে দিয়েছি আমি।
জাস্ট এইখানে কিন্তু বলবে আমাকে যে গাড়ির মধ্যে কজন আসো, ওইটুকু জিজ্ঞেস করার পরে কিন্তু মানে এরকমটা মানে লেট করেনি। তা আমি বলছিলাম যে স্যার দেখেন আমাদের গাড়ি তো তো ওসব কিছু পাবেন না। তারপর কিন্তু আমাদের কিন্তু গাইস এইখান থেকে কিন্তু আমাদের কিন্তু যাইতে বললো, আমরা চলে আসলাম। আর আমরা গাড়ি চলে আসলাম কিন্তু হচ্ছে জয়ন্তীতে। এই যে হচ্ছে পাহাড়, আর এই মন্দিরটা কিন্তু রয়েছে উপরে। আমরা কিন্তু গাইজ আমরা কিন্তু উপরে যাবো এখানে। আর দেখো গাইজ অবশ্যই মানে বলবা যে ভিউটা কি রকম ভিউ পয়েন্টটা, অবশ্যই কিন্তু কমেন্টে মানে বলে দেওয়া। আমরা চলে আসলাম কিন্তু হচ্ছে সেই জয়ন্তীতে। আর এই দেখো পুরো টিম এখানে সবাই রেডি হয়ে গেছে এখন যাওয়ার জন্য। আর দেখো গাড়ি কিন্তু খালি হয়ে যাচ্ছে। আর মন্দির কিন্তু এইদিকে, মন্দিরটা অ্যাকচুয়ালি পড়ে গেছে হচ্ছে ভুটানের মধ্যে। এই হচ্ছে গাড়ি, আর অর্জুনের একটা জিনিস রয়ে গেছে আমার কাছে, এবার অর্জুনকে দিতে লাগবে। দাদা বলেন দাদা আপনার কি রয়ে গেছে আমার গাড়িতে? কিছু লঙ্কা বস্তার মতো। আচ্ছা হ্যাঁ দেখো গাইস, এটা কিন্তু হচ্ছে সেই ভিউ পয়েন্ট, আর এই হচ্ছে পার্কিং। কিন্তু তোমরা এখানে মানে গাড়ি এনি টাইম রিজার্ভ করে আসবে, রিজার্ভ করে আসলেই তোমাদের কিন্তু ভালো আমি বলছি। কেননা এই জন্য বলছি না যে মানে গাড়ি রিজার্ভের কথা বলছি আমি, কেন মানে না হলে কিন্তু তোমাদের অনেক দূর গাইস হেঁটে আসতে লাগবে। লাইন বাস দিয়ে আসলে মানে বাস এইদিকে ঢুকবে না, বা অটো ওইদিকে কিন্তু আসে না। আর এই দেখো আমরা কিন্তু এখন গাড়ি ওইখানে রেখে এখন আমরা যাচ্ছি মন্দিরের দিকে। সবাই দেখো এখানে মানে সবাই মানে ওইখানে কিন্তু ঘর টর বানিয়ে নিয়ে ওইখানে কিন্তু আমরা থাকবো 3 দিন। 3 দিনের জন্য আমরা শ্বশুর বাড়িতে আসলাম। আজকের ব্লগটা এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে।